পাকেনি মনে হচ্ছে কাঁঠাল। দাঁড়া দাঁড়া দাঁড়া, সরো গায়ে থেকে, সরো, সরে বসো। গায়ে মেখো না আঠা। এই তোমার ঠাকুরের জন্য। ঠিক আছে, এবার ওই তুমি কাকে দেবা বললে? তাহলে সরিয়ে রাখো, ওটা সরিয়ে রাখো। আর তুমি কাকে দেবে বললে? হ্যাঁ, আমার এক পরিচিত এই আছে, দেব। খুব পেকে গেছে নাকি? না, খুব সুন্দর পেকেছে, খাওয়ার মতন পেকেছে। দেখেই মনে হচ্ছিল কত বড়, কিন্তু বেশি রুয়া নেই। ফেলে দাও নিচে। কজন আছে ওখানে? আচ্ছা, 4-5 জন। 4-5 জন, তাতে একটু বেশি করে নিয়ে যাবা। আমাদের অল্প করে, আমার মেয়ের জন্য, তোমার জন্য অল্প করে রেখে দাও। মেয়েকে একটা দাও তো। খুব ভালো লাগে ওই কাঁঠাল খেতে। বাহ, তুই আর তোর বাবা কি কাঁঠাল খাস। এর পরের দিন ওই সেই ছোট ছোট রুয়া হয়, কি গো? এর পরের দিন ছোট ছোট রুয়া হয় না, ছোট কাঁঠালগুলো, ওইগুলো নিয়ে আসবা। আচ্ছা, আমি হাত পা ধুয়ে দেবো, হাত পা ধুয়ে দেবো। এতটা নিয়ে যাও। তুমি কি ওদের সঙ্গে খাবে নাকি কাঁঠাল? না, খেয়ে যাবো। তোমার আর মেয়ের জন্য কটা রেখে এই তো রেখে দাও। আমি দুজনকে দেবো। এটা ভালো করে রাখো। বাবুকে আর 2 পিস দাও। ছাড়ি দাও একেবারে, ক পিস? ওই সে একটা বাটি নিয়ে, তাহলে বাবা বেশি করে ছাড়ি দিই, কারণ আমি আর ছাড়াবো না, আমি ধরবো না। না, আমি খাবো না, আমি কাঁঠাল খাই না। একটা বাটি নিয়ে আয়। খাও, আমি খাই না। আমাকে বলছো কেন? আমি খাই না। ওইভাবে না, নিচে ফেলো। এবার মেয়েকে তুলে দাও। ছোট্ট বাটি নিয়ে আসলি, আমি কিন্তু ছাড়াবো না বলছি। বাবান, বাবা, আমি কিন্তু ছাড়িয়ে দেবো না, তুই নিজে ছাড়িয়ে নিবি। বাবা, তুমি কাকুয়া খেয়ে চলে যাও।